সে মাওলানা হবে এবং বিদেশে আল আজহারিতে লেখাপড়া করতে দাও। বাংলাদেশের হাফেজরাই কিন্তু বাংলাদেশের একটা প্রচার করেছে। বাংলাদেশ যে একটা রাষ্ট্র আছে এটা কিন্তু আমি মনে করি হাফেজদের মাধ্যমেই কিন্তু এটা মানুষ চিনেছে, সারা পৃথিবীর মানুষ। হ্যাঁ, অনেক খুশি, সবাই আসছে, এখানেও আসছে, আলহামদুলিল্লাহ। সে মাওলানা হবে এবং বিদেশে আল আজহারিতে লেখাপড়া করতে দাও। সে সবচেয়ে বেশি মেহনত তার মার আর উস্তাদের 6 থেকে 7 বছর বয়স। বর্তমানে সে চতুর্থ মাওলানা লাইনে চতুর্থ না পঞ্চম বছর লেখাপড়া করতেছে। এটা আসলে কল্পনার বাইরেই। আচার আচরণ খুবই ভালো। বর্তমান যে প্রেক্ষাপট চলছে যে বাংলাদেশের একজন ক্রিকেট প্লেয়ার আসলে তাকে সংবর্ধনা দেওয়া হয়, আগে কিন্তু একজন কোরআনের পাখিকে এভাবে সংবর্ধনা দেওয়া হতো না। ইদানিং কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে যারা বাংলাদেশের জন্য সারা বিশ্ব থেকে জয় ছিনিয়ে আনছেন, বাংলাদেশের পতাকাকে সমুজ্জত করছেন এবং বাংলাদেশের সুনাম অর্জন করে তারা বিজয় ছিনিয়ে আনছেন, সারা বিশ্ব থেকে সে প্রথম স্থান যারা অধিকার করছে তাদের সংবর্ধনা দেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসে। তো এরকম ধারাবাহিকতা আমি আশা রাখি আজীবন থাকবে। যতদিন হাফেজ থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, মাদ্রাসা থাকবে, ততদিন একদম আন্তর্জাতিক হাফেজ থেকে সংবর্ধনা দেওয়া হবে। এবং শুধু আবু রায়হান আজকে আগেও সে বিশ্ব জয় করেছে এবং আবু রায়হান কিন্তু আমাদেরই ছাত্র, মুফতি আব্দুল কাইম মোল্লা আর রায়হান মাদ্রাসা ইন্টারন্যাশনাল ছাত্র। তো তাদের মুরব্বী হয়ে আমরা কিন্তু এখানে দূর দূরান্ত থেকে আমরা ছুটে এসেছি, কেন আমাদেরই ছাত্র। আজকে থেকে আমরা নিজেরা সংবর্ধনা দেবো, এটা আমাদের একটা খুশির বিষয়। অনেক হুফাজগণ, অনেক আলেমগণ এখানে এসেছে, তারা খুশির জ্বর একটা তাদের বুকের মধ্যে বইছে। আমাদের আগের থেকে এটা চাওয়া যে সরকারিভাবে যদি এই সংবর্ধনাটা দেওয়া হতো তাহলে আশা করি বাংলাদেশের সারা পৃথিবীর মুসলিম যারা আছে, বাংলাদেশের মুসলমান যারা আছে সবাই উপকৃত এবং সবাই খুশি হতো। আমাদের চাওয়া সরকার অবশ্যই হাফেজদের পিছনে কিছু কাজ করবে এবং কোরআনকে মূল্যায়ন করবে এবং যে সমস্ত হুফাজগণ বিদেশ থেকে যারা পুরস্কার নিয়ে আসবে, আন্তর্জাতিক হাফেজ যারা আছে তাদেরকে অবশ্যই এয়ারপোর্টে সরকারিভাবে সংবর্ধনা দেওয়া হবে, এটা আমাদের চাওয়া। আর বাংলাদেশের হাফেজরাই কিন্তু বাংলাদেশের একটা প্রচার করেছে। বাংলাদেশ যে একটা রাষ্ট্র আছে এটা কিন্তু আমি মনে করি হাফেজদের মাধ্যমেই কিন্তু এটা মানুষ চিনেছে, সারা পৃথিবীর মানুষ। বাংলাদেশের যে একজন ক্রিকেটার, সে একটা ছক্কা মারলে তার জন্য একটা বাড়ি হয়ে যায়, তার জন্য কোটি কোটি টাকা বাজেট হয়। কিন্তু একজন হাফেজে কোরআন, এটি কিন্তু একটা মেধার ব্যাপার। যে মুসলিম, যে মুসলমান, তার চিন্তা ভাবনা কিন্তু এরকম থাকা উচিত যে একজন হাফেজে কোরআন, আল্লাহর কোরআন 1 থেকে 30 পারা মুখস্থ করছে, এটা চারটেখানি কথা না। পৃথিবীর আর কোন কিতাব আছে যে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলে? আর একটি কিতাব কিন্তু কেউ দেখাতে পারবে না। কিন্তু আল কোরআন এমন একটা জিনিস আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন বিদায় শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলছে। তাই যে প্রত্যেকটা সরকার সহ যারা প্রধান আছে তারা যদি বুঝতো কোরআনের কত দাম, কত মূল্য, তাহলে একজন ক্রিকেটার যে তাকে যে মূল্যায়নটা করেছে, আমি মনে করি একজন হাফেজে কোরআনকে তারা অতটুকু মূল্যায়ন করতো। এবং তাদেরকে আশাবাদী, তাদের কাছে আমরা আশা করি আগামী থেকে তারা অবশ্যই সরকারিভাবে হাফেজে কোরআনদেরকে সংবর্ধনা দিবে ইনশাআল্লাহ। আগে যারা বিজয় হয়েছে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ওইভাবে দেওয়া হয় নাই, তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রধানদের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তারা স্বইচ্ছাভাবে তারা এগিয়ে আসে নাই।